হঠাৎ করেই হাত পায়ের পেশি শুকিয়ে যাওয়ায় চলাফেরা করতে পারেন না ২৫ বছর বয়সী যুবক নাগর। এমনকি খাওয়া দাওয়া গোসলও করতে পারেন না অন্যের সাহায্য ছাড়া। ছোটবেলা থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নাগর হঠাৎ করেই ২ বছর আগে মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন। এরপর ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি জানান নাগর মায়োপ্যাথি নামে রোগে আক্রান্ত, যার কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তার মাংসপেশি। মা বাবার ডিভোর্সের কারণে ২ বছর বয়সেই একা হয়ে যান নাগর। তার ঠাঁই মেলে মামা ও নানির কাছে, তবে কয়েক বছর আগে নাগরের মামাও মারা যান। বৃদ্ধা নানির সামর্থ্য নেই নাগরের চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। বৃদ্ধা নানি নিজেই এখন অসহায়, তার কিছুই নেই যে সেটা বিক্রি করে তার নাতির চিকিৎসা করাবে। এসএসসি পাশ করে অভাবের কারণে আর পড়াশোনা করতে পারেননি নাগর রায়। পরবর্তীতে তিনি ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা শুরু করেন। তাতে ভালোই চলছিল নাগর ও তার নানির জীবন। তবে মায়োপ্যাথি রোগে আক্রান্ত হওয়ার পরে কোনো কাজই করতে পারছেন না তিনি। কোনো রকমে খেয়ে না খেয়ে দিন চলছে তাদের। জমি বিক্রি করে এতদিন চিকিৎসা চালালেও এখন আর তা সম্ভব হচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন নাগরের চিকিৎসার জন্য ৫ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। স্থানীয় এলাকাবাসীর আহ্বান, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এগিয়ে আসতো তাতে হয়তো নাগরের চিকিৎসা করানো সম্ভব হতো। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের লাহিড়ী কলেজ পাড়ায় নানির সাথে বসবাস করেন নাগর রায়। বালিয়াডাঙ্গি উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, যে ৬টি জটিল রোগের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হয়, সেই ৬টি রোগের মধ্যে মায়োপ্যাথি পড়ে নাম।